ফার্স্ট অফ অল আই এম হ্যাপি যে বার্সেলোনা একটা ম্যাচ জিতছে, কোনো পয়েন্ট লুজ করে নাই এবং আমরা 5 পয়েন্টের একটা ব্যবধানে আসি, যেটা 2 পয়েন্ট আসছিল বাট 5 পয়েন্ট হয়ে গেছে এল ক্লাসিকোর পরে। বাট ম্যাচ জিতার পরেও আমার টেনশনের কমতি নাই, কেননা এই যে বার্সেলোনা দেখতেছো, এটা আগের বার্সেলোনা না। এটা আমি প্রতি ভিডিওতে বলতাছি, এটা হচ্ছে একটা বাসি বার্সেলোনা দেখতেছো। আমরা যেমন রাতের বেলা গরম গরম খাবার খাই, পরের দিন সকালবেলা খাবারটা কাইন্ড অফ বাসি হয়ে যায়। সো এটাকে সেই বার্সেলোনা দেখতেছো যারা লাস্ট ফর্মে নাই, লাস্ট সিজনের ফর্মে নাই। এই টিম থেকে কোনো না কোনো প্লেয়ার অলওয়েজ ইনজুর্ড থাকে, আমরা একটা ফুল টিমও পাই না। লাস্ট সিজন যে আমরা ফর্ম থ্রি পাইছি, ওই ফর্ম থ্রি তো আমরা চোখেই দেখতেছি না, এই সিজনে আমরা ভালোভাবে চোখেই দেখতে পারতাছি না। অ্যান্ড লাস্ট সিজন আমরা গোল স্কোরিং এর দিক দিয়ে তিনটা প্লেয়ারই দেখছিলাম, যেটা হচ্ছে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং লেভানডস্কি। বাট এই সিজন বার্সেলোনার গোল স্কোরিং এর মধ্যে নামের অভাব নাই। তুমি ওটা পেদ্রি বলো, লামিন ইয়ামাল বলো, লেভানডস্কি বলো, ফারান বলো, র্যাশফোর্ড বলো, রাফিনিয়া বলো, বা ফার্মিন লোপেজি বলো, লাইক নামের অভাব নেই গোল স্কোরিং এর মধ্যে। সো হ্যাঁ, এই সিজনের বার্সেলোনা একটা সেট পিসের মাধ্যমে যাচ্ছে না, হজবরল একটা কাহিনী হচ্ছে। অ্যান্ড আজকের ম্যাচে আমরা অনেকগুলো ফ্লস দেখতেছিলাম। ম্যাচটা আমরা জিতছি, অনেক ভালো একটা পজিশন হোল্ডিং করে জিতছি, বাট ম্যাচের মধ্যে আমরা অনেক ইজি, অনেক মানে সহজ লুতা লুতা ভুল করতেছিলাম, যেগুলা করার কথাই না। অ্যাজ এ বার্সেলোনা এই ভুলগুলো করার কথাই না, তাও আবার এলচের বিপক্ষে। সো এলচের বিপক্ষে আমরা চাচ্ছিলাম যে ম্যাচটা জিতবো, একটা ভালো ব্যবধানে জিতবো, অ্যান্ড সেটা আমরা জিতছি। বাট আমরা না সহজে একটা ক্লিন শিট রাখতে পারতাছি না। খুবই ইজিলি আমাদেরকে বিট করে দিতেছে, আমাদের যে ডিফেন্স লাইন আপ সেটা খুবই ইজিলি বিট করে দিতেছে। অ্যান্ড রোনাল আরোহকে, ওরে ভাই, ওরে স্ট্রাইকার খেলা, ওরে স্ট্রাইকারে খেলাক, আর যে ফারান তোরেজ আছে ওরে ডিফেন্সে খেলাক। কেননা ওই ফারান তোরেজের কথা আমি কইতে 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 ভাই শেষ হয়ে গেছে। লাইক লাইফে আমরা এমন বার্সেলোনা ফ্যান এমন কি পাপ করছিলাম যে ফারান তোরেসের এরকম ফর্ম আমাদের দেখতে হইতাছে, এন্ড ফারান তোরেসকে আমাদেরকে স্টার্ট করাইতে হইতাছে। লাস্ট সিজনে আমরা দেখছিলাম যে হানসি ফ্লিক বারবার ফারান তোরেসকে স্টার্ট করাইতেছিল, এই সিজনের শুরুতে তা চলতেছিল। কারণ হানসি ফ্লিক জানে যে লেভানডস্কি চলে যাবে, তো ফারান তোরেসকে টেস্ট করতে হবে। কারণ বার্সেলোনা এমন ফকিরা ক্লাব, বার্সেলোনা কোনো বড় স্ট্রাইকার কিনতে পারবো না, টপ লেভেলের স্ট্রাইকার কিনতে পারবো না। সো ফারান তোরেসকে বারবার মানে স্টার্ট করাইতেছিল এজ এ স্ট্রাইকার পরিণত করার জন্য। বাট ফারান তোরেস ওই প্রমিসটা ফুলফিল করতে পারতেছে না ভাই, এখন পর্যন্ত ফুলফিল করতে পারতেছে না যে ও স্টার্টিং এ জায়গা, মানে ও স্টার্টিং ইলেভেনে জায়গাটা ডিজার্ভ করে না। ও স্টার্টিং ইলেভেনে থাকা বা থেকে যে একটা ভালো পারফরমেন্স দিবে সেটা ওর দ্বারা সম্ভব হয় না। ও বল মিস করে ভাই, টোটালি অনেকগুলা বল মিস করে। আজকে আমরা তাই দেখতেছিলাম, হ্যাঁ একটা গোল করছে, বাট ও অনেকগুলা বল মিস করছে। লাইক তুমি এই পিকটাই দেখো, এই যে এত সুন্দর একটা ফ্রন্ট লাইন আপ দেখতেছো, এখানে দুইটা ইম্পোস্টার আছে। সে দুইটাকে, একটা হচ্ছে ফারান তোরেস আর একটা হচ্ছে লামিন ইয়ামাল। সো লামিন ইয়ামালকে যে আমি অলওয়েজ গ্লেজিং করবো এরকম না, ও ভুল করলে ওকেও ক্রিটিসাইজ করতে হবে ভাই। কেন এই ম্যাচ আমরা দেখতেছিলাম ও গোল কম 6 মারতেছিল বেশি, ইজিলি ছক্কা ম্যাক্সিমাম, ইয়েস ভাই ম্যাক্সিমাম মারতেছিল একেবারে। অনেকগুলা চান্স আমরা পাইছি, লাইক টোটাল আমরা মনে হয় 15 থেকে 19টার মতো শট লইছি, বাট শট অন টার্গেট ছিল মাত্র 9টা। কেন? কারণ লামিন ইয়ামাল 6 মারতে পছন্দ করতেছে। ও নিকি নিকোলের সাথে ব্রেকআপের পর আমরা ভাবছি হ্যাঁ লামিন ইয়ামালের ওল্ড ফর্ম ব্যাক আয়া পড়বে, আমরা সেই রায়ানকে দেখতে পারবো। বাট হ্যাঁ, ম্যাচের প্রথম দিকে আমরা সেটা দেখতেছিলাম, ভালোই খেলতেছিল। বাট তারপর যে কি হয়েছে কে জানে, ও 6-এর উপরে 6 মারতেছে, ডাইরেক্ট ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম। আমরা যে আইপিএল এ দেখতাম ওটা ওটা মারতেছে। আমাদের ফ্রন্টের লাইন আপে এখনো কিছু কমতি আছে, এন্ড ফার্মিন ভাই টপ লেভেল খেলতেছে। ফার্মিন এই সিজন টপ লেভেল খেলতেছে। এই সিজন যদি বার্সেলোনা ভালো কেউ খেলতেছে, ওটার মধ্যে কয়েকটা প্লেয়ারই থাকবে, যেমন হচ্ছে ফার্মিন, পেদ্রি, ডিজং এবং র্যাশফোর্ড। এই 4 জন প্লেয়ার ভাই বার্সেলোনা স্কোয়াডে প্রতি ম্যাচে পারফর্ম করতেছে। লাইক র্যাশফোর্ড তো এই ম্যাচেও গোল করছে। ও মানে র্যাশফোর্ড যে কি ফর্মে চলে গেছে, আমরা র্যাশফোর্ড থেকে যেটা এক্সপেক্ট করছি যে এই সিজন হয়তো বা তার থেকে আমরা 20টার মতো জিএ পাবো, বা 20 থেকে 25টার মতো পাবো। অ্যান্ড আই থিঙ্ক র্যাশফোর্ড ইজ গোয়িং টু গিভ আস মোর দেন হোয়াট উই এক্সপেক্ট। সো ইয়া, র্যাশফোর্ড থেকে আমরা একটা ভালো জিনিস পাবো, অ্যান্ড র্যাশফোর্ডকে হয়তো আমরা পার্মানেন্টলি সাইন করে ফেলবো। সেটা আমি আমার লাস্ট ভিডিওতেও বলছি যে বার্সেলোনা কাজ করতেছে। অ্যান্ড র্যাশফোর্ডের ওই বাইং ক্লসটা এত বড় না, 30 মিলিয়ন আছে। সো নেগোসিয়েশন করে 25 মিলিয়নের মধ্যে আমরা র্যাশফোর্ডকে পার্মানেন্টলি কিনতে পারবো। দেখা যাক জানুয়ারিতে এটা হয় নাকি, যেহেতু বার্সেলোনা এখনো একটা ব্রোকেন ক্লাব হয়ে আছে। মানে বার্সেলোনা ব্রোকেন ক্লাব না হলেও লা লিগার যে সিস্টেম, লা লিগার যে রুল, সেই কারণে বার্সেলোনা এখন ব্রোকেন ক্লাব হয়ে আছে। তো আজকের ম্যাচ আমি হ্যাঁ হ্যাপি যে আমরা এই ম্যাচে কোনো পয়েন্ট হারাই নাই, ম্যাচটা সুন্দরভাবে জিতছি, 3টা পয়েন্ট নিতে পারছি এবং টেবিলে আমরা 2 নম্বরে আসি। এন্ড যেহেতু সামনে ইউসিএল ম্যাচ আছে, সো আমরা চাই না যে আমাদের প্লেয়ারগুলো বেশি অ্যাগ্রেসিভ খেলে কোনো ইনজুরির শিকার হোক। অলরেডি আমরা পেদ্রিকে হারায় ফেলছি ভাই, পেদ্রি রাফিনি এই দুইজন নাই। এই দুজনকে ছাড়া যে চেলসির বিপক্ষে আমরা কিভাবে খেলবো সেটা তো আমি এখনো বুঝতেছি না। বাট আই থিঙ্ক আওয়ার টিম উইল পুল অফ, অ্যান্ড দেখা যাক সেটা কি হয়। অ্যান্ড হ্যাঁ, আজকের ম্যাচ দেখে আমি অনেক হ্যাপি
যে অনেক ভালো খেলছে। অ্যান্ড ম্যাচের মধ্যে যদি টপ পারফর্মার বলি, টপ পারফর্মার মধ্যে ২ জন প্লেয়ার আছে। একটা হচ্ছে ডিজং, একটা হচ্ছে ফার্মিন। এই ২ জন ভাই নেক্সট লেভেল খেলছে। আজকে এরিক গার্সিয়াও খুবই দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। খুবই সুন্দর বল কন্ট্রোল করছে। খুবই ওর ব্যাকলাইন থেকে সামনে এসে খেলছে। অ্যান্ড আরুহো ভাই কি বলবো? ওরে ডিফেন্স থেকে ভালো, ওরে স্ট্রাইকার খেলায়। কেননা ইজি চান্স এলচে ১ম শট পাইছে। একটা চান্স পাইছে, একটা শট করছে, ওইটাই গোল। ইজি ভাই ওয়ান অন ওয়ানে আরুহোরে ডিফেন্স করতেই পারে নাই। আরুহো এমন পরিমাণের বাজে ডিফেন্ডার হয়ে গেছে এখন বার্সেলোনার হানসি ফ্লিকের সিস্টেমে যে আমরা ওর থেকে একটা ভালো ডিফেন্ডিং আশা করতে পারতাছি না। কোনো ম্যাচে ও মানে কোনো ম্যাচ ভালো খেললে ও ম্যাক্সিমাম ম্যাচ খারাপ খেলে। সো হ্যাঁ, আরুহোর এখনো প্রবলেম আছে। ওরে আমি ভাই দেখতেছি ও স্ট্রাইকারই ভালো খেলে। ডিফেন্ডার থেকেও স্ট্রাইকার পজিশনে ভালো খেলে। বাট আই এম হ্যাপি যে লেভানডস্কিকে আমরা ব্যাক পাইছি। লেভানডস্কির মতো একজন স্ট্রাইকার আমাদেরকে দরকার। এখন আমরা লেভানডস্কির রিপ্লেসমেন্ট পাই নাই। দেখা যাক এই জানুয়ারিতে আমরা পাই নাকি। অ্যান্ড লেভানডস্কি যেহেতু ইনজুরি থেকে আইছে, সো হ্যাঁ, ১ম ১-২টা ম্যাচ হয়তোবা ততটা ভালো পারফরম্যান্স নাও দিতে পারে। বাট যেহেতু লেভানডস্কি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার অফ অল টাইম, তো আমরা আশা করব নেক্সট ম্যাচেই তার থেকে একটা ভালো পারফরম্যান্স দেখার। সো হ্যাঁ, দেখা যাক নেক্সট ম্যাচে বার্সেলোনা কি করে। অ্যান্ড বার্সেলোনা ফ্যানরা খুশি হয়ে যাও, কেননা আমরা কোনো পয়েন্ট হারাই নাই। ৩টা পয়েন্ট পেয়ে গেছি ৩ গোল করে। অ্যান্ড ইয়া, এই ছিল আজকের ভিডিও। এই ছিল আমার ম্যাচ নিয়ে রিভিউ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার এই ম্যাচ নিয়ে মতামত। কোন জিনিসগুলো তোমার ভালো লেগেছে বা তুমি কোন জিনিসটা খেয়াল করেছো যে বার্সেলোনা কোন জিনিসটার উপর কাজ করতে পারে, সেগুলো কমেন্ট করতে পারো। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।